আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমার কাছে ডিনেটের ডলারগুলো আপনারা বিনা ফিতে, কোনো প্রকার ফি লাগবে না, আপনারা আমার কাছে কিভাবে সেল করবেন। সো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। অবশ্যই কিউ ব্রাউজার লাগবে, আপনারা এখানে গুগল প্লে স্টোরে এসে সার্চ দিবেন কিউ ব্রাউজার লিখে। সো বিষয়গুলো দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। সো কিউ ব্রাউজার লিখে সার্চ দেওয়ার পর এই ব্রাউজারটি পেয়ে যাবেন, অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন। ওকে, সো ব্রাউজারটি আপনারা ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা সার্চ বক্সে চলে আসবেন। এখানে অবশ্যই আপনারা আপনাদের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে এটাকে লগ ইন করতে হবে। আপনি ডিনেটে যে টুইটার অ্যাকাউন্ট লগ ইন করেছেন সেই টুইটার অ্যাকাউন্ট কিন্তু আপনার কিউ ব্রাউজারে এখানে লগ ইন করে নেবেন সর্বপ্রথম। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এবং বিষয়গুলো দেখবেন। ওকে, সো এখান থেকে আমরা কি করব, আমাদের সার্চ বক্সে এখানে এসে টুইটার লিখে সার্চ দিব। ওকে, টুইটার লিখে সার্চ দেওয়ার পর আমরা এই টুইটারটাকে আমাদের এই যে ব্রাউজারের মধ্যে কিন্তু লগ ইন করে নেব। তো টুইটার লিখে সার্চ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এটা আমি দেখাইতাম না, তারপর অনেকে জানেন না, আমি দেখাই দিলাম। এরকম একটা ইন্টারফেস আসার পর আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে, আপনার টুইটার অ্যাকাউন্টের যেই ইমেলটা রয়েছে ইমেল দিবেন, অথবা ফোন নাম্বার, অথবা আপনার টুইটার অ্যাকাউন্টের যে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটা দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে নেক্সটের উপর ক্লিক করবেন। আপনার টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে, ওনারা পাসওয়ার্ডটি দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। আশা করছি বুঝতে পারছেন। আর তারপরে যদি না বুঝেন আমার সাথে যোগাযোগ করবেন। সো টুইটার অ্যাকাউন্টে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, এখানে একটা ক্লিক করে দিব। ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু আবারও এই অপশনে নিয়ে আসলো। আমরা কি করব, আবারও সার্চ বক্সে এখানে টাইপ করব, এখানে ডিনেট এক্সটেনশন লিখে সার্চ দিব। এই যে দেখেন ডিনেট এক্সটেনশন, এটা লিখে আপনারা সার্চ দিবেন। আর অনেকের কিন্তু ব্রাউজারের মধ্যে কিন্তু এই টুইটার অথবা এই যে ডিনের যে অ্যাপ্লিকেশনটা, এটা কিন্তু অনেকের ব্রাউজারে কিন্তু এটা লগ ইন করা আছে। আপনাদের এই কাজটুকু করতে হবে না। ঠিক, যাদের অ্যাকাউন্ট যাদের ব্রাউজারে লগ ইন করা নেই, আপনারা শুধু এই কাজটুকু করবেন। ঠিক আছে, তো ডিনেট এক্সটেনশন লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক নতুন একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তো এরকম আসার পর আপনারা কি করবেন, এই যে এইখানে ক্লিক করবেন। ভালো মতন দেখেন ভাই, বিষয়গুলো ভালোভাবে দেখেন, তাহলে আপনারা আমার কাছে ডলারগুলো সেল করে নগদ বিকাশে টাকা নিতে পারবেন। ওকে, সো অবশ্যই আপনারা আগে টুইটারটাকে লগ ইন করে নেবেন। এরপর কি করবেন, এইখান থেকে আপনারা জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এইখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবেন। সরাসরি আপনার টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে, যেটা লগ ইন করেছেন এই ব্রাউজারে, আপনাকে সেই টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে। আমি আবারও বলছি, আপনার যেই ডলার আছে, আপনি যেটাতে কাজ করতেছেন বা আপনার অ্যাকাউন্টে যেই ডলারটা রয়েছে, ওই ডলার যে টুইটার অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে লগ ইন করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর এইখানে ক্লিক করলে কিন্তু আপনি কিছু সময় অপেক্ষা করবেন। যদি না হয় এই 3 ডটে ক্লিক করে আপনি এটাকে একবার রিফ্রেশ দিয়ে দিবেন। এই যে এইখানে একটা ক্লিক করে দিবেন। এই যে এইখানে ক্লিক করলে এটা রিফ্রেশ হয়ে যাবে। আবারও সিমভাবে এইখানে ক্লিক করে এটাকে এক্সটেনশন করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। সো এক্সটেনশন হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এইখানে দেখতে পারবেন যে ডিনেটের যে ইয়াটা আছে এটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, আপনি এই যে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর একটু নিচের দিকে আসার পর এই যে এখানে খেয়াল করবেন যে আপনার ডিনেটটা এখানে শো করছে কিনা। যদি এটা শো করে তাহলে বুঝতে পারবেন আপনার এক্সটেনশনটা কিন্তু হয়ে গেছে। সো এখন আসি আমরা কিভাবে আপনার যে ডলারটা এটা কিভাবে সেল দিবেন। অবশ্যই এই কাজটুকু মাস্ট বি কিন্তু করা লাগবে। ওকে, এখন আসি আমরা কিভাবে ডলারটাকে সেল করব, কিভাবে আপনারা ডলারটাকে আমার কাছে সেল করবেন। সো এখন সেল করার জন্য এখানে কিন্তু কোনো প্রকার ফি লাগবে না। ঠিক আছে, কোনো প্রকার ফি লাগবে না, আমার কাছে সেল করতে পারবেন। এখান থেকে 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। সো ডেস্কটপ মোডটা এরকম অন করলে কিন্তু এরকম আসবে। আপনারা কি করবেন, এই যে এরকম আসলে আপনারা কি করবেন, এটার উপর একটা ক্লিক করবেন। আমি দেখাই দিতেছি বিষয়গুলো। এটার উপর ক্লিক করার পর এই যে ক্যান্সেলে ক্লিক করে দিয়ে দেখেন এটা কিন্তু চলে গেছে। আমরা আবারও এই যে ডিনেট যে ইয়াটা আছে এটার উপর ক্লিক করে দেব। সো ডিনেট লোগোর উপর ক্লিক করার পর এরকম আসবে। এই যে এটাতে ক্লিক করবেন, আমি বিষয়গুলো ভালোভাবে দেখাইতেছি, আপনারা দেখেন। সো এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। আপনারা এই যে নেক্সটের উপর ক্লিক করবেন। সো নেক্সটের উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এইখান থেকে আমাদের যতগুলো আছে এগুলো সব অফ করে দিবেন। এই যে দেখেন এখানে কয়টা চালু থাকবে আমি দেখাই দিব। এই যে দেখেন ভিউয়ার্স, এখানে এই যে যতগুলো আছে এগুলো সব অফ করে দিবেন। ঠিক আছে, অবশ্যই এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। দেখাই দিলাম তো কীভাবে ডেস্কটপ মোড করবেন। সো এখানে শুধু এই অপশনটা চালু থাকবে এবং এই যে লাইক অপশন এটা শুধু চালু থাকবে। এইভাবে যেভাবে দেখাইছি সেমভাবে করবেন ভাই। কোনো কাজ ভুল করবেন তাহলে কিন্তু আপনার ডলারটা আপনি হারাইবেন। তো ভিডিওটা না হয় একবারের জায়গায় 2 বার 3 বার 5 বার দেখেন। ঠিক আছে, এই 2টা অপশন চালু থাকবে, এখানে লাইক আর এই যে এই অপশনটা চালু থাকবে। এরপর আবার নেক্সটের উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, নেক্সটের উপর ক্লিক করার পর এরকম একটা অপশনে নিয়ে আসবে। এইখান থেকে ওইসা আসল কাজ। ঠিক আছে, এইখানে যে অপশনগুলো আছে এটা এইভাবে থাকবে। ঠিক আছে, আমি বারবার বলতেছি এটা এইভাবে থাকবে।
এরপর এইখান থেকে কী করবো, এই যে আমাদের যে ডলারটা, আমি এটা জুম করে নিচ্ছি। এখন আসি আমরা যে ডলারটা সেল করবো অথবা আপনারা যে ডলারটা সেল করতে চাইতেছেন, সেমভাবে এই যে এইখানে ক্লিক করবেন। এই যে এইখানে এগুলো যেভাবে আছে এইগুলো থাকবে, এই যে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে আপনি যদি আমার কাছে ইউএসডিটি সেল করেন তাহলে এটার উপর ক্লিক করবেন। এখানে যে টোকেনটা আছে আমি এটার উপর ক্লিক করলে এখানে অ্যামাউন্টটা দিতে বলতেছে। এটা কিন্তু আমি একটা টোকেন করে নিতে হবে, সবগুলো কিন্তু একসাথে নিতে পারবো না, ঠিক আছে। এই যে যেমন এখানে ইউএসডিটি আছে প্রায় আপনার $2 প্লাস আছে, তারপরে এখানে বিএনবি আছে, এগুলো সবগুলো কিন্তু একসাথে নিতে পারবো না, ঠিক আছে। এগুলো যেমন বিএনবির উপর ক্লিক করলে আমরা কিন্তু এখন বিএনবি নিতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয়টাও যদি না বুঝেন আমাকে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করব। অবশ্যই যদি না বুঝেন জেনে নেবেন, তা না হলে বিপদে পড়বেন। ওকে, সো দেখেন আমার বিএনপি কত সেন্ট বা কত ডলার আছে এখানে কিন্তু শো করতেছে। আপনি পুরোটাই যদি সেল করেন তাহলে এখান থেকে এই যে নিচে যে অ্যামাউন্টটা লেখা আছে এই পুরো অ্যামাউন্টটা লিখে দিবেন। এই যে আমি দেখাইও দিতেছি, তারপরে যদি না বোঝেন ভাই আমার করার কিছু নাই, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু 0.00, এই যে সেমভাবে যতগুলা সংখ্যা আছে যতগুলা সংখ্যা কিন্তু সেমভাবে দেখে দেখে এখানে বসাই দিবেন। বসানোর পর এই যে এখানে অ্যামাউন্ট বসাবেন। এইখানে কি করবেন, এই যে এইখানে 1 লিখে দিবেন। এই যে দেখেন 1 লিখে দিলাম। 1 লেখার পর আগে অবশ্যই এখানে অ্যামাউন্টটা দিয়ে নেবেন। সো অ্যামাউন্টটা দেওয়ার পর এই যে দেখেন আমি যদি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিই তাহলে এই যে দেখেন এই যে এরকম থাকবে, ঠিক আছে। আমি এটা একটা এক্সাম্পল অ্যামাউন্ট দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এখানে যে অ্যামাউন্টটা থাকবে এটা দিয়ে দিবেন। আর এখানে অবশ্যই এখানে 1 সিলেক্ট করবেন। এই যে এখানে 1 সিলেক্ট করবেন আর এইখানে আপনার ডলারটা দেখাবে আপনি কত ডলার সেল করতেছেন আমার কাছে, ঠিক আছে। সো এইভাবে দেওয়ার পর এখানে এই যে দেখেন কি কি চালু আছে, কি কি অফ আছে এটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, এই যে এইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, এই যে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। নেক্সটের উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। সো এখান থেকে কি করবেন, আবারও নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। সো নেক্সটের উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে আর কিছুই করতে হবে না, আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করে দিব। বিষয়গুলো একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। সো আমাদের কিন্তু অলরেডি কাজটুকু শেষ এবং একটু কাজ বাকি আছে। সো এরকম আসার পর আপনারা কি করবেন, এইখানে আপনার মানে লিঙ্কটা দেখাবে। সো আপনাদের এরকম নাও আসতে পারে, আপনারা কি করবেন সরাসরি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে আমরা সরাসরি যে ডিনেটে চলে যাব, ডিনেটে ক্লিক করে দিবেন। ডিনেটে ক্লিক করার পর আপনার ওয়ালেটে নিয়ে আসবে। এখান থেকে মি অপশনে ক্লিক করবেন। মি অপশন থেকে এই যে এইখানে একটা ক্লিক করবেন। আমি কিন্তু ভালোভাবে বিষয়গুলো দেখাইতেছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন। এখান থেকে আমাদের কিন্তু যেটা আমরা এখানে যে গিভওয়েটা করেছিলাম এটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো এইখান থেকে আমরা কি করব, এই যে এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের টুইটারে নিয়ে যাবে এবং এটাকে আমাদেরকে পোস্ট করতে বলতেছে, ঠিক আছে। এই কাজটা অবশ্যই করবেন, না হলে কিন্তু আমাকে লিঙ্কটা দিলে কিন্তু কাজ করবে না। এই যে এখন হচ্ছে আসল কাজ। এইখান থেকে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইটাকে আপনারা প্রাইভেট করে রাখবেন। এই যে এখানে ক্লিক করবেন, এই যে এরকম থাকবে, আপনারা জাস্ট নিচের অপশনে ক্লিক করবেন। এই যে নিচের অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এই যে এখানে চাপ দিয়ে ধরবেন। আপনাদের কিন্তু সেম কাজ, এটা কিন্তু অন্যরকম থাকবে না। এখান থেকে এটাকে কপি করবেন। ভিডিওটা একবার না হয় 5 বার দেখবেন, ঠিক আছে। এটাকে কপি করার পর অবশ্যই এটা কিন্তু এখান থেকে করে দিবেন। এই যে এখান থেকে এটাকে এখানে ক্লিক করে এটা করে দিবেন। এরপর এই যে এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে অবশ্যই ক্লিক করবেন। এইখানে যে কাজগুলো সম্পূর্ণ কাজগুলো করবেন, যতগুলো কাজ দেখাইছি সব কাজগুলো কিন্তু নিয়ম মেনে করবেন। এই যে এটা এখান থেকে পোস্ট করে দিবেন, অবশ্যই আপনারা এটাকে পোস্ট করে দিবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে সরাসরি পোস্ট করে দিলাম, ঠিক আছে। যেই লিঙ্কটাকে কপি করেছেন সেই লিঙ্কটা শুধু আমাকে পাঠাই দিবেন। ওকে, তাহলেই আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। আর যারা এই বিষয়গুলো কিছু বিষয় যারা বুঝেন না অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দিবেন। আর টেলিগ্রাম লিঙ্ক কিন্তু আমাদের ভিডিওর পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ সব কিছু বুঝিয়ে দিব। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।